ক্লাস 11-এর জিওগ্রাফি সেমিস্টার যারা 2 আছো তাদের জন্য ফুল সিলেবাস থেকে 2 মার্কসের জন্য কিছু ইম্পর্টেন্ট বাছা প্রশ্ন এখানে আমি তোমাদেরকে নোটস শেয়ার করছি। এরকম ধরনের আরও কিছু নোটস যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো আমরা এখন নোটসগুলো একটুখানি দেখে নিই যে এখানে আমি কি ধরনের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ভূমিরূপ প্রক্রিয়া থেকে টর কাকে বলে, ইচ প্লেন, মেসা, বিউট, রেগোলিথ কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন রয়েছে প্রতিবিধান তল কাকে বলে, সমস্থিতি তত্ত্বে রুটের ধারণা। এর পরবর্তী এখানে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে, সিম্যাটোজেনি কি, সমস্থিতির সংজ্ঞা, এরি এবং প্র্যাটের পার্থক্য, যেটা তোমরা বই থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো, এটা হলো বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে বাষ্পীভবন কাকে বলে, ঘনীভবন কাকে বলে, অধঃক্ষেপণ কাকে বলে। তারপরে হলো অনুস্রাবণ প্রক্রিয়া কি, ভৌমজলের রিচার্জ এবং ডিসচার্জ। এই প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টারটা থেকে খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের জল, কার্স্ট জল, আর্টেজীয় জল কাকে বলে, ভাদোস জল কাকে বলে। তারপরে আছে অ্যাকুইফার কাকে বলে, আবদ্ধ অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার কি, এই দুটোর মধ্যে পার্থক্যও পড়ে রাখবে। তারপরে আছে বিভিন্ন প্রকার অ্যাকুইফারগুলো, অ্যাকুইটাড, অ্যাকুইফিউজ, অ্যাকুইক্লুড কাকে বলে। পরবর্তী প্রশ্ন আছে অববাহিকা জলচক্র কাকে বলে, পৃষ্ঠপ্রবাহ কাকে বলে। ভারতের জলবায়ু এবং বনভূমি থেকেও এখানে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ দেওয়া আছে। মৌসুমি বায়ুচ্ছেদ, মৌসুমি বিস্ফোরণ, আশ্বিনের ঝড়। পশ্চিমী ঝামেলা কাকে বলে। তারপরে আছে চিরহরিৎ ও পার্বত্য উদ্ভিদের মধ্যে পার্থক্য। চিরহরিৎ গাছের পাতা সারা বছর সবুজ থাকে এবং পার্বত্য অঞ্চলে কেন থাকে না। তারপরে যৌথ বন ব্যবস্থাপনা। তারপরে প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় ভারতের যেটা আছে সেখান থেকে দুর্যোগ ব্যবস্থাপনা, পিএমআর পর্যায় বলতে কি বোঝো, বিপর্যয় ব্যবস্থাপনা আইন। তারপরে আছে দেখো মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, দুর্যোগ কাকে বলে। বিপর্যয় কাকে বলে। সব বিপর্যয়ই দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় কেন। শিল্প থেকেও এখানে বাছাই করা প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। শিল্পকে দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী বলা হয় কেন, অবিশুদ্ধ কাঁচামাল। এরপরে রয়েছে দেখো বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, পরিবহনের দোলক নীতি। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ব্রেক অফ বাল্ক পয়েন্ট। প্রত্যেকটা প্রশ্নের দেখবে ডেফিনেশন এবং উদাহরণ দিয়ে লেখা আছে। দ্রব্যসূচক কি, দ্রব্যসূচক কীভাবে ক্যালকুলেশনটা করা হয়, শিকড় আলগা শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে। প্রত্যেকটা প্রশ্নে দেখবে উদাহরণ দিয়ে বৈশিষ্ট্য লেখা আছে। সহায়ক এবং সহযোগী শিল্প কাকে বলে। এখানে একটা প্রশ্ন আছে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে কেন লৌহ ইস্পাত শিল্প উন্নত। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন। পেট্রোরসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন। আবহাওয়া এবং জলবায়ু থেকে ইনসোলেশন, তাপ বাজেট, অ্যালবেডো কাকে বলে।
পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে রক্ষা করা হয়, তাপদ্বীপ কাকে বলে, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কী, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কাকে বলে, বৈপরীত্য উষ্ণতা কী, অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বাতাস কাকে বলে, এছাড়াও রয়েছে রশ্মি তরঙ্গ কাকে বলে, জিওস্ট্রপিক বায়ু কী। এছাড়াও এই চ্যাপ্টার থেকে আরও যে যে কোশ্চেনগুলো তোমরা রেডি করবে সেগুলো হলো আইটিসিজেড, অশ্ব অক্ষাংশ, গর্জনশীল চল্লিশা, ডোল ড্রামস, সমুদ্র বাতাস, স্থল বাতাস, জেট বাতাস কাকে বলে, এগুলো তোমরা বই থেকে পড়বে।